ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। এই মুহূর্তে রয়েছি, দেখেই বুঝতে পারছেন, কাশ্মীর জান্নাত। আর আমরা একেবারে ডাল লেকের বুকে শিকারায়। এখান থেকে শুরু করছি আজকের ভিডিও। কাশ্মীরের সমস্ত কিছু থাকছে ভিডিওতে। চলো। আমরা কাটরা থেকে বেরিয়েছি তখন সকাল 10টা। প্রায় 110 জনকে নিয়ে 5টা ট্রাভেলার গাড়ি ছুটছে শ্রীনগরের পথে। যত দূর চোখ যায় হলুদ সর্ষের ক্ষেত, সে হলুদ পেরোলেই বরফে মোড়া পাহাড়। ভূপ্রকৃতি পাল্টানোর সঙ্গে সঙ্গে বাড়িঘরের ধরনও পাল্টেছে। খাতায় কলমে 219 কিলোমিটার পেরোতে 5.5 ঘন্টা বললেও রাস্তার জ্যাম, লাঞ্চ ব্রেক সব মিলিয়ে শ্রীনগর ঢুকতে বেলা শেষ হয়েই যায়। তখন সন্ধে 6:30। আমরা শ্রীনগরে। আমাদের হোটেল ছিল ডাল লেকের একেবারে পাশেই। জামা কাপড়ের দোকান, রেস্টুরেন্ট, অটো সব হাতের কাছে। এখন বাজে সন্ধে 7:12, তবে আকাশে আলো কিন্তু রয়েছে। কেউ দেখে বুঝবে না, এটা প্রায় 7:15 মতো বাজে। আমরা আছি হোটেল হিলাল প্যালেস। আমাদের দিব্যেন্দুদা আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে এই রুমটা আমাদের অ্যালট করেছে। দুটো হোটেলে আমরা ডিভাইড করে আছি। এই হলো আমাদের রুম। একটা কিং সাইজের বেড, দু সাইডে দুটো কর্নার টেবিল আছে, আর ড্রয়ারও আছে ওখানে। মোটামুটি ঠিকঠাক। একটা ফ্যান আছে, সোফা, এখানে টি টেবিল, একটা রয়েছে কাবার্ড জিনিসপত্র রাখার জন্য। মোটামুটি ঠিকঠাকই রয়েছে, যেগুলো আপনি মানে বেসিক অ্যামেনিটিস গুলো। বাথরুমটা অনেক বড়, বেশ বড় বাথরুম। গিজার আছে, সব থেকে দরকার যেটা, বড় সড়ো একটা গিজার, কর্নার বেসিন, কোমোড আর কল, যা যা থাকে। আর আমাদের কিন্তু এখানে বলে রাখি, আমাদের এক্সট্রা ম্যাট দরকার। তো বললো যে এখানে সেট করে দেবে। তো আমরা এখন শিফট হয়ে যাই, এক্সট্রা ম্যাটটা করে দেবে। আর ওইদিকে আজান দিচ্ছে। তার মানে আমি জানি না, আপনারা হয়তো ভালো বলতে পারবেন, সময় আলাদা আলাদা হওয়াতে বিভিন্ন জায়গায় কি বিভিন্ন সময় আজান দেয়। যেমন আমাদের ওখানে বোধহয় বিকেল 4টের সময় আজানটা দেয়। এখন বাজে 7:15। শুনতে পাচ্ছেন আজান দিচ্ছে। আচ্ছা, একটা ছোট্ট করে কথা বলি। এখন বাজে রাত 11:04। ওইদিকে রান্নাবান্না চলছে, খাওয়াও চলছে। এই মানুষটা মানে দিব্যেন্দুদার, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার, ভালো জ্বর, গায়ে গলা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। তবু সবাইকে যাতে একদম মানে সবাই খাওয়া শেষ হবে, তারপর নিজে খাবে, তারপর ঘরে যাবে। চাইলেই কিন্তু এত মানুষ রয়েছে, খাবার খেয়ে, একটা মেডিসিন খেয়ে, প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়তে পারতো, কিন্তু এইটা করে। কর্তব্য এগুলো চলবে না, নিজের কর্তব্যটা করতেই হবে। তাদের জ্বর থাকুক আর আমি সুস্থ থাকি, আমার কর্তব্য আমি করতেই হবে। শুভ নববর্ষের প্রাক্কালে আমরা সবাইকে জানাই আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সুস্বাগতম। প্রতি মুহূর্তেই আমাদের 5টা গাড়ি একসঙ্গে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, আজকে আমাদের কিন্তু অনেক প্ল্যান রয়েছে। আমরা শ্রীনগরের সাইট সিইং করব, দেখব বিভিন্ন মোগল গার্ডেন, আর প্রথমেই কিন্তু শঙ্করাচার্যের মন্দির থেকে শুরু হবে যাত্রা। তারপর হবে আজই আমাদের ডাল লেকের শিকারার যে নহবত বসবে, সেটা আজই। এবং তারপরে যাব টিউলিপ গার্ডেন, মোগল গার্ডেন, অনেক কিছু। আর দেরি করবো না, চলুন যাই। ঐতিহাসিক ও ঐতিহ্য দুই দিক থেকেই এই শঙ্করাচার্যের মন্দির হলো কাশ্মীরের সবচেয়ে প্রাচীন স্থাপত্য, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আমি
সেই দেশে বাস করি। এখন রয়েছি শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরে। আর বলে রাখি, মন্দিরটি 2500 বছর আগে আসলে ছিল একটা বৌদ্ধ মন্দির। বৌদ্ধরা এই মন্দিরকে পাশপাহাড় বলতো, তবে স্থানীয়রা কিন্তু জ্যেষ্ঠা মন্দির বলে। আর 2000 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় 9ম শতকে। আর শঙ্করাচার্য মন্দির পরিদর্শন করতে আসেন এবং তারপর একটা শিবলিঙ্গ স্থাপন করেন। আর তার থেকেই তার নামে মন্দিরটির নাম হয় শঙ্করাচার্য মন্দির। আর আরাধ্য দেবতা কিন্তু শিব। মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি আছে সেটিও নর্মদা নদী উপত্যকা থেকে আনা হয়েছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট ওপরে এক নজরে দেখা যায় গোটা কাশ্মীর শহর, ঝিলম নদী ও ডাল লেককে। যদি বাড়িয়ে না বলি, এই ডাল লেক ও ডাল লেকের বুকে রঙিন শিকারায় ভ্রমণ হলো কাশ্মীর আগত পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ। সঙ্গে রয়েছে ডাল লেকের ফ্লোটিং মার্কেট। कितना करके है कप? 50 रुपीस। अच्छा, कश्मीरी कावा। क्या क्या डलता है कावा में? कावा में इसमें इलायची, दालचीनी, अदरक, सपिस्ता, मुल्की, रोज पेटल, हनी, सैफरॉन सब कुछ आता है। ये अंदर क्या गर्म पानी होता है कि क्या होता है? गर्म पानी होता है, और क्या होता है? ये कलर कैसे आया? केसर वाला। केसर वाला गर्म पानी। जी भाई। ओ दादा आजा, बोलो बोलो হ্যালো, बोलो। আমরা সকলে কিন্তু বসে পড়েছি ডাল লেকের বুকে শিকারাতে। আর শিকারায় তো রাইড করবই, তার সাথে উপরি পাওনা আমাদের নহবত বসবে। সেটা আমিও চাক্ষুষ করব প্রথমবার, আপনারাও তাই। ফিল্মি কায়দায় সব হচ্ছে মনে হচ্ছে, দেখা যাক কি কি হয়। मेरी जिंदगी है तू, तुम्हें या खुशी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू, तुम्हें या खुशी है तू, मेरी जिंदगी है तू। আমাদের যে চড়াচ্ছেন যিনি সারথি, भैया आपका नाम क्या है? नजीर अहमद। अच्छा, हाँ, नजीर अहमद। कश्मीर एमन जाएगा सबको एंजॉय करते हैं। और कश्मीर की कली अगर आपके साथ हो, अपना कली, तो क्या बात। ओ कितनी खूबसूरत ये तस्वीर है, कितनी खूबसूरत ये तस्वीर, ओ कितनी खूबसूरत ये तस्वीर है। मौसम बेमिसाल बेनजीर है, कितनी खूबसूरत ये कश्मीर, ये कश्मीर है, ये तस्वीर है, ये कश्मीर है, ये तस्वीर है, कितनी खूबसूरत ये तस्वीर है। हाँ, क्या है, कितना है सलाद? ये सलाद 200 रुपए प्लेट। 200 रुपए प्लेट। क्या क्या रहेगा? मस्त मेलन, मैंगो, पाइनएप्पल, वाटरमेलन, मस्त मेलन, ग्रीन एप्पल, रेड एप्पल, पपीता और ड्रैगन फ्रूट। भैया का नाम क्या है? मंजूर अहमद सोफी। अच्छा, कितने साल हो गए ये करते करते? मुझे हो गया 3 साल। 3 साल? हाँ। अच्छा, तो ज्यादा नहीं। ज्यादा नहीं मैडम। প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই ডাল লেকের তীর, যার গা ঘেঁষে একসময় নির্মিত হয়েছিল বিভিন্ন
মুঘল বাগানগুলো, যেমন শালিমার বাগ, নিশাত বাগ। তবে একটা ব্যাপার বাইরের মানুষদের কাছে অজানা, তা হলো শিকারা ভ্রমণ ছাড়াও ডাল লেকের মাছ ধরে ও ফুল চাষ করে শ্রীনগরের বৃহত্তর জনগণের জীবিকা নির্বাহ হয়। একটা ছোট্ট কথা বলি, এটা হয়তো বলার দরকারও ছিল না, কিন্তু দেখলাম আমি শিকারা থেকে নামার সময় যেহেতু ভিডিও করার দিকে আমার মন ছিল, আমার মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে, আমি লক্ষ্য করিনি। আমি আবার ওখানে গিয়ে ছবি তুলছি, থাম্বনেলের জন্য চেষ্টা করছি ভালো কি আপনারা দেখতে পারেন। এখান থেকে সামনে বলছে একটা মোবাইল পাওয়া গেছে, কার মোবাইল? আমার মোবাইলের ছবি দেখে আমাকে বলছে যে ওর মোবাইল, आपका मोबाइल है ना, मतलब এতটা অনেস্টি অন্য জায়গায় পেলে তো টুক করে পকেটে ঢুকিয়ে দিয়ে, এখানে মানে আমার কভার ছবি দেখে খুঁজে বের করে। কাশ্মীরে ফ্লোটিং পোস্ট অফিসের কথা অনেকেই শুনেছেন, এই সেই পোস্ট অফিস শ্রীনগরে, ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেকের বুকে রয়েছে। এটা কিন্তু নেহেরু পার্ক, সামনে নেহেরু পার্ক পোস্ট অফিস। मैं सबसे गुजारिश कर रहा हूँ, जो भी हमारे साथ गेस्ट है ना, वो यहाँ पे सारे रुक जाए, साइड में सारे रुक जाए। जो भी हमारे साथ गेस्ट है सारे साइड में रुक जाए, कोई इधर ना जाए, ठीक है? पहले लंच करेंगे आगे। ডাল লেকের বুকে শিকারা করে রাইড করলাম, তারপরে চলে এলাম আমরা এখানে লাঞ্চ করতে। এটা গার্ডেনের মধ্যে সবাই লাঞ্চ করছি। আর আজকের মেনু কিন্তু দুর্দান্ত, মাছের মাথা দিয়ে পালং শাক আর কাতল মাছের কালিয়া, ভাত, আর ওদিকে ডাল ছিল আমি নিইনি। যারা নিরামিষ খাবে তাদের জন্য কিন্তু বেগুন ভাজা, আলু সেদ্ধ আর পনির নাকি ছিল। এই টিকিট কাটা হলো, আমরা 3টা টিকিট কেটেছি, এই যে 75 টাকা করে এক একটা, 3টে 225 টাকা। লাঞ্চের পর চলে এলাম কাশ্মীরের টিউলিপ বাগানে, যা খোলা থাকে মার্চ এপ্রিল মাস জুড়ে। সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি যে এটি এশিয়া মহাদেশের বৃহত্তম টিউলিপ ফুলের বাগানও বটে, যার জমির পরিমাণ 30 হেক্টর। জাবারবান পাহাড়ের ঠিক পায়ের কাছে এই বাগানে প্রায় 75টি ভ্যারাইটির টিউলিপ ফোটে, যা একসময় হল্যান্ড থেকে আনা হয়েছিল। এছাড়াও রয়েছে ড্যাফোডিলসের বিপুল সম্ভার। টিউলিপ গার্ডেনটা না বিশাল বড়, আর একটা জিনিস লক্ষ্য করলাম, কিছু ফুল প্রায় একদম মরে গেছে, আর কিছু ফুল একদম প্রস্ফুটিত, আবার কিছু ফুল একটু ঝরঝরে গেছে, আর কিছু ফুল এখনো ফোটেনি। মানে একসাথে আমরা ছবিতে যেরকম দেখি না, যে একসাথে একদম টকটকে কালারের সমস্ত ফুল ফুটে আছে, হয়তো এক সারিতে লাল, এক সারিতে হলুদ, এইরকম বিভিন্ন কালার ছড়িয়ে রয়েছে। কালার তো ছড়িয়ে রয়েছে, কিন্তু ছবিতের মতো নয়, সুন্দর, অসাধারণ। পেছনে পাহাড়, এখানে টিউলিপ ফুল, কিন্তু ওই দিকটায় দেখলাম কিছুটা মরে গেছে, তার ওই পাশে এখনো হয়নি, কিছু হচ্ছে, এই রকম কিন্তু থাকে টিউলিপ গার্ডেনটা। এইটা মানে অন্যান্য ব্লগে আপনাদের মতো আমিও জানতাম একসঙ্গে সব ফুল সুন্দর ফুটে আছে, তেমনটা কিন্তু নয়। মানে রিয়েল লাইফের তফাৎটা আমি জাস্ট বলার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, দারুণ সুন্দর। একমাত্র এই টিউলিপ উৎসবকে চাক্ষুষ করার জন্য প্রতি বছর প্রায় 4.5 লক্ষ পর্যটক কাশ্মীরে বেড়াতে আসেন। কাশ্মীরের পর্যটনকে এতটা বুস্ট আপ করার পুরো ক্রেডিট দিতে হয় রাজ্যের ফ্লোরিকালচার ডিপার্টমেন্টকে। ये है क्या? रोटी होता है कश्मीर का रोटी। अच्छा, कश्मीर का रोटी क्या बोलते हैं इसको? इसको बागिर खानी बोलते हैं। हाँ जी, बागिर खानी बोलते हैं। बगर खानी एक दीजिए। और ये क्या है? ये शीरमाल बोलते हैं उसको। शीरमाल, ये भी एक दीजिए। डेटा केबल, और ये किससे बना हुआ है? हाँ जी, ये आटे से बना है, शहद से बना है, दूध से बना है, अच्छा ड्राई फ्रूट से बना है। अच्छा, ये कितने का है? ये 30 का मैडम। 30 का, ये एक दीजिए। और ये बगर खानी, ये भी 30 का मैडम। और इसका प्राइस? 30। और सभी 30 का है क्या? हाँ, सभी। अच्छा, दे दीजिए। अच्छा, এটাকে বলে শিরমাল।
নর্মাল, খেয়ে দেখি কেমন জানি না। हर कुछ मोबाइल मॉडल गिलास अवेलेबल है क्या বড় সড়ো বিস্কুট, बोली जाओ নোনতা বিস্কুট, ওপরে তিল দেওয়া, ঠিকঠাক। এটা হলো বাকরখানি বলছে, এটাও তিল দেওয়া। वॉल्यूम नेविगेटेड Patties type এর লাগছে। बेन्यू ईयरफोन डेटा केबल चार्जिंग केबल गिलास आम टपर गिलास পপ বিস্কুট টাইপের, নাম আলাদা শুনতে, তাই না বলো? मोबाइल এত বড় বিস্কুট। गिलास अवेलेबल है ये गिलास जमा लोगी फ्लेकी वॉल्यूम जल्दी वॉल्यूम नेविगेटेड अनब्रेकेबल टेम्पर्ड गिलास बेन्यू ईयरफोन डेटा केबल या चार्जिंग केबल ये गिलास आम टपर गिलास এই তিনটের মধ্যে আমার এটা বেশি ভালো লেগেছে। काफी मोबाइल ये बिस्किट ही है कि कुछ नाम है इसका भी? सब बिस्किट ही है। ये गिलास मोबाइल এটা কিন্তু আমরা পেলাম টিউলিপ গার্ডেন যেতে গিয়ে, একটা ছোট্ট মেলা মতো বসেছে, সেখানেই পেলাম। আর প্রচুর জামা কাপড়, প্রচুর খাবার জিনিসের দোকান রয়েছে। এখন সময় যদি দেখি তাহলে 7টা। আকাশ দেখে মনে হচ্ছে না, ঝলমলে একদম, দূরে দূরে রোদও রয়েছে। আর আমরা যাচ্ছি হাজরতবাগের উদ্দেশ্যে। কাশ্মীরে দেখলাম, অন্যান্য জায়গায়ও দেখি, তবে এখানে একটু বেশিই দেখলাম যে কোনো একটা দর্শনীয় স্থানকে ঘিরে চারিপাশে কিন্তু প্রচুর দোকান বসে, প্রচুর। তবে এই যে হাজরতবাগে যাওয়ার যে রাস্তাটা না, রাস্তাটা খুব সুন্দর। আর আমি খালি ভাবছি, যদি এই সব পাহাড়ে বরফ পড়ে থাকে আর এই রকম পড়ন্ত বিকেলে হাঁটি, এখনই দেখতে পাচ্ছি যে কমলা রঙের আভা দেখা যাচ্ছে, কল্পনা করেই ভালো লাগছে। ডাল লেকের উত্তর পাড়ে আমরা হজরতবলকে পাই। বলা হয় হজরত মোহাম্মদের মাথার চুল এখানে রাখা আছে। গোটা কাশ্মীরের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে জনপ্রিয় মসজিদ এটি। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ঘর। সন্ধ্যার আজান তখন শেষের দিকে, পাখিরা ঘরে ফিরছে। তবে এসব ছাড়াও শ্রীনগরে ঘোরার জন্য আরো প্রচুর জায়গা রয়েছে, আর সেগুলো দেখার জন্য আরো 2 দিন সময় রাখতে হয় হাতে। প্রথমেই আসি, বেশ কিছু মুঘল আমলে নির্মিত বাগান রয়েছে, যার মধ্যে শালিমার গার্ডেন, চশমে শাহী গার্ডেন, পরি মহল, নিশাত গার্ডেন। এছাড়াও শ্রীনগরের কেনাকাটার দিকটাও একটু হালকা করে বলে রাখি। যদিও লাল চক এখানকার সবচেয়ে জনপ্রিয় বাজার, তবে স্থানীয়রা অন্য বাজারে যান। শপিং নিয়ে অবশ্য আমাদের অন্য একটা ভিডিও আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। একটা সফরে কিন্তু একটা মানুষকে দিয়ে হয় না। এই যে আমাদের কান্ডারি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যে আমাদের কোম্পানি, তার একদম ওনার, আর তার সাথে কাশ্মীরটাকে সুন্দর করে যিনি আমাদের এক্সপ্লোর করিয়েছেন, জহরদা। श्रीनगर में गए, श्रीनगर, डल लेक में आपने एकदम कैसा मजा आ गया? डल लेक के हमरा वो যেটা तो आप পেয়েছি बोल ही नहीं सकते हैं, भूल भी नहीं वो ही हमने, क्योंकि ऐसा एकदम। हमने वो इवेंट बनाया। अच्छा, आपकी अपने इतने साल से हो, मतलब जन्म ही इधर से है, बिल्कुल। तो कभी आपने देखा ऐसा होता है डल लेक में नहबत? दीपुंदा से आज फर्स्ट टाइम ऐसा इवेंट बना दिया बड़ा वाला। मतलब बंगाल से आए कोई ग्रुप ऐसा ना कभी ना नहीं ना, देखा? ऐसा नहीं देखा, ऐसा तो फर्स्ट टाइम हमने फर्स्ट किया है। टाइम आरोही टूर एंड ट्रैवल আমাদের দিল এটা গিফটটা। हमारा एक ही मोटिव रहता है कि हमारी जो भी गेस्ट आएंगे वो यहाँ से खुश होके जाए। আজকের পর্ব এখানেই শেষ করছি। একদম টিউলিপ ফুল যত রঙিন, আপনার জীবনেও এই সমস্ত রং ছড়িয়ে পড়ুক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে টুক করে সাবস্ক্রাইব করে নিন। খুব দরকারি ইনফরমেশন থাকে এই চ্যানেলে, আপনারা জানেন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।